हेलो फ्रेंड्स, स्वागत है आप सभी को मेरे चैनल में। मैं हूं राहुल, आप देख रहे हैं RB24। আজকে আমি নিয়ে এসেছি নজর সিরিয়াল কিছু আপডেট। সেগুলো দেখার জন্য ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। আজকের এপিসোডে আমরা দেখতে পাবো গুরুমা আয়ুষকে বলবে যে তুমি এখন ঈশানীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছো, কিন্তু এমন সময় আসবে যখন তুমি নিজেই আসবে ঈশানীকে নেওয়ার জন্য, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। তারপরে দেবশ্রী বলবে যে আমি দুদিনের অপেক্ষা করতে পারবো না, আমাদেরকে টিনার এবং আয়ুষের কালকেই বিয়ে দিতে হবে। এগুলো শুনে মায়া আবার ওখান থেকে বলবে যে তার মানে আমি কালকে আমার সম্পূর্ণ শক্তি ফেরত পাবো। তারপরে আরতি থালা নিয়ে দেবশ্রী আয়ুষের পাশে যাবে, আয়ুষকে বলবে যে আয়ুষ আরতি নিয়ে না। তখন আয়ুষ সেখান থেকে চলে যায় নিজের রুমে। তখন দেবশ্রীও কি করে তার পিছনে চলে যায় তার রুমে, মানে আয়ুষের রুমে গিয়ে আয়ুষকে আবার আরতি থালা নিতে বলে। তখন আয়ুষ থালাটা কি করে হাত থেকে ফেলে দেয়। তারপরে আয়ুষ বলবে যে মা আমি অনেক থকে গেছি, আমি কিছুক্ষণ রেস্ট নিতে চাই। তখন বলবে যে ঠিক আছে তুমি রেস্ট নিয়ে নাও, আমি যাচ্ছি। তারপরে এদিকে আয়ুষের ভাই বোন বলবে যে দাদাকে দেখে তা মনে হয় না যে টিনার সঙ্গে বিয়ে করেছে, অনেক সত্যি মানে অনেক খুশি, সেটা দেখে মনে হয় না। তখন তার কাছে এসে বলবে যে ভাই তুমি এগুলো সব মায়ের জন্য করছো না, তোমার যদি বিয়ে করার মন নেই তাহলে তুমি মাকে যাকে বলে দিও যে মা আমি বিয়ে করতে রাজি না। তখন কিছু বলবে না আয়ুষ। তার পাশে তার কাকার ভাই ছিল, যে সে বলবে যে ঠিক আছে তুমি যদি বলিস না তাহলে আমি কাকিমাকে গিয়ে বলে দিব যে আয়ুষ বিয়েতে রাজি নয়। তখন আয়ুষ কি করবে, তার গলাটা ধরে উপর করে রাখবে, মানে অনেক মারামারি করে আর কি। তখন তার ভাই বোন ছিল, তার ভাই বোনগুলো ছিল, তারা তাকে বাঁচানোর চেষ্টা করবে কিন্তু পারছে না। তারপরে দেবশ্রীকে পণ্ডিত বলবে যে এই বিয়েটা কোনোভাবেই আপনাকে আটকাতে হবে। তখন দেবশ্রী বলবে যে কি কি এগুলো বলছেন, আপনি তো বলেছিলেন যে দেবিকের সঙ্গে আয়ুষের বিয়ে দিতে, কিন্তু এখন বলছেন যে বিয়েটা আটকাতে। তখন পণ্ডিত বলবে আমি দেবিকের সঙ্গে বিয়ে দিতে বলেছি নাকি অন্য আর কারোর সঙ্গে। তখন বলবে দেবশ্রী যে তো তাই তো করছি, দৈবিকের সঙ্গে তো আয়ুষের বিয়ে দিচ্ছি। তখন পণ্ডিত বলবে যে না, আপনি যার সঙ্গে বিয়ে দিচ্ছেন সে দৈবিক নয়। তখন দেবশ্রী বলবে যে আমরা কিভাবে জানতে পারবো যে দৈবিক কিনা। তখন পণ্ডিত বলবে যে আমাকে কিছু সময় দেবো, আমি তার মধ্যেই এগুলো সব ব্যবস্থা করব, যে কিভাবে জানতে পারবো যে টিনা আসলে দৈবিক না অন্য কিছু। এগুলো বলে পণ্ডিত ওখান থেকে চলে যায়। আর দেবশ্রী নিচে নেমে দেখে যে বিয়ের জন্য মালা পড়াবে বলে তার জন্য সবাই দাঁড়িয়ে আছে। তখন দেবশ্রী বলবে যে না, এখন মালা পড়ানোর আগে একটা আরো বিধি করতে হবে, সেটা হলো দুধ থেকে স্নান করতে হবে, তারপরে মালা পড়ানোর বিধিটা সম্পূর্ণ করবো আমরা। তারপরে এদিকে আবার ঈশানীর বাবা ঈশানীকে ফোন করে বলবে যে তোমাকে আমি বলেছিলাম যে আয়ুষের জাসুসি করতে, কিন্তু তুমি সেটা না করে তোমার গ্রামে গিয়ে বসে আছো, এখনই তুমি ওখান থেকে চলে আসো এখানে আর আয়ুষের উপর নজর রাখো। তখন ঈশানী বলবে যে না, আমি এখন আর ওখানে যেতে পারবো না। আয়ুষের বাড়িতে আমি সবাইকে বললাম যে টিনা একটি ভালো মেয়ে না, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করলো না। এই কথা বলে ঈশানী ফোনটা কেটে দেয়। তখন ঈশানীর বাবা বলবে যে আমি তো আয়ুষে জাসুসি করতে বলেছিলাম, কিন্তু এই তো টিনার কিছু কথা বলছে। এই এপিসোডটি এখান থেকে শেষ। সিরিয়ালের প্রতিটি এপিসোডের আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। আর আপনারা অনেকে কমেন্ট করছেন, আমার খুব ভালো লাগছে না, কিন্তু কি বলবো, আপনারা বলছেন যে ভাই আপনার আওয়াজটাই তো ঠিক করে বলতে পারছেন না, তো সেটার জন্য আই এম রিয়েলি সরি, বাট আমি চেষ্টা করছি যে আমার আওয়াজটা ঠিক হয়। ভিডিওটি এখান থেকে শেষ। কিছু যদি জিজ্ঞেস করার থাকে অবশ্যই